যুক্তরাষ্ট্রের নতুন গঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নবগঠিত এই শাখাটির সদস্যরা পরিচিত হবেন গার্ডিয়ানস নামে। শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অন্যতম নীতি হিসেবে এই বাহিনী গঠন করা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্নায়ুযুদ্ধের অবসান হলো বলে ধরে নিয়েছিল বিশ্ব সম্প্রদায়। এর ফলে তারকাযুদ্ধ বা স্টার ওয়ার কর্মসূচি থেকেও সরে এসেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকার দিন পেরিয়ে রাশিয়া আবার সামরিক শক্তিতে মনোযোগী হয়ে উঠেছে। ওদিকে অর্থনীতির পাশাপাশি সামরিক খাতেও শক্তিশালী হয়ে উঠেছে চীন। যুক্তরাষ্ট্রের কপালে তাই চিন্তার ভাঁজ। রাশিয়া ও চীনের শক্তি বৃদ্ধিকে হুমকির বিবেচনায় 4 বছর আগেই মহাকাশ বাহিনী বা স্পেস আর্মি গঠনের পরিকল্পনা নেয় ট্রাম্প প্রশাসন। তারই ধারাবাহিকতায় সমন্বিত যুদ্ধ কমান্ডের অধীনে গঠন করা হয় মার্কিন মহাকাশ কমান্ড। শুক্রবার স্পেস ফোর্সের আনুষ্ঠানিক নামকরণের পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, এই মহাকাশ বাহিনীর সদস্যরা পরিচিত হবেন দ্য গার্ডিয়ানস নামে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বর্তমানে 5টি উইং: আর্মি, এয়ারফোর্স, নেভি, কোস্টগার্ড ও মেরিন কোর। ষষ্ঠ উইং দ্য স্পেস ফোর্সকে সাজানো হয়েছে সম্পূর্ণ সামরিক সক্ষমতায়। স্যাটেলাইট সক্রিয় জিপিএস ও মিসাইল শনাক্তকারী সেন্সর সমৃদ্ধ যুদ্ধ সরঞ্জাম থাকছে এই বাহিনীর নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স বা মহাকাশ বাহিনী গঠন 1967 সালে স্বাক্ষরিত আউটার স্পেস ট্রিটি লঙ্ঘন কিনা প্রশ্ন উঠেছে এটা নিয়েও। বহির্জগৎ বা আউটার স্পেসে কি ধরনের কর্মকাণ্ড চালানো যাবে এ ব্যাপারে নিয়মকানুন বেঁধে দিয়ে করা ওই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ 107টি। ওই চুক্তির মাধ্যমে কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই আউটার স্পেস ব্যবহার ও সেখানে অনুসন্ধান কার্যক্রম চালাতে সদস্য দেশগুলোর বাধ্যবাধকতা রয়েছে। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।